নমস্কার বন্ধুরা, আমার রান্নাবান্না চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি ইলিশ মাছের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। তো চলো দেখে নিই। প্রথমে দেখো, মাছগুলোকে আমি নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। কাঁচকলা এখানে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর কুমড়ো কেটে নিয়েছি, চেরা কাঁচা লঙ্কা নিয়েছি 4টে। তো চলো রান্নাটা স্টার্ট করে দিই। প্রথমে কড়াই বসিয়ে তেল গরম করে তাতে আমি কালো জিরে ফোড়ন অলরেডি দিয়ে দিয়েছি। তো দেখতে থাকো বন্ধুরা, এখানে কিছু ইলিশ মাছ রয়েছে যেগুলো একদমই বেশি বড় নয়, ছোট ছোট, কিন্তু ভীষণ টেস্ট। কাঁচা ইলিশ যেটাকে বলে, কাঁচা ইলিশ মানে এই মরশুমে যে ইলিশগুলো উঠেছে সেটাকে কাঁচা ইলিশ বলে। আর ভীষণই টেস্ট হয়েছে মাছগুলো। তো প্রথমে আমি কালো জিরে ফোড়ন দিয়ে কুমড়োগুলোকে আগে ভেজে নিচ্ছি, কারণ কাঁচকলা তো আমার অলরেডি সেদ্ধ করা আছে। তো কুমড়োগুলোকে আমি ভালো করে ভেজে তারপরে কাঁচকলা দেব, কাঁচকলা নাড়িয়ে চাড়িয়ে তারপরে চেরা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে নেব। এটা তোমরা সবাই জানো। আর তোমরা যদি আমার চ্যানেলটা দেখে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, সাথে থেকো। তোমরা জানো, যারা যারা শিক্ষানবিশ মানে যারা নতুন রান্না শিখছো বা বিয়ে হয়েছে, নতুন বিয়ে হয়েছে, রান্না জানো না, আমি কিন্তু তাদের জন্যই এই চ্যানেলটা করেছি, যাতে খুব সহজ পদ্ধতিতে চট জলদিতে আমি খুব সামান্য উপকরণ দিয়েই রান্নাটা করে ফেলতে পারি। তো সবাই মানে যারা যারা অনেক বড় বড় রাঁধুনি আছো, প্লিজ তাদের সাথে আমার কম্পেয়ার করো না। আমি কিন্তু যারা নতুন, যারা শিখতে চাইছে, তাদের জন্যই কিন্তু এই রান্নাটা করছি। তো দেখো, আমার কাঁচকলা কুমড়ো যখন একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে, তখন আমি জল দিয়ে দিলাম, কারণ এই রান্নাতে তেল মশলা খুব একটা লাগে না। একদম সিম্পল রান্না, কোনো মশলা দিইনি। দেখেছো, পরিমাণ মতো হলুদ দিয়েছি, নুন দিয়েছি, আর যদি চাও পরিমাণ মতো মিষ্টি দেবে। চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, আর জাস্ট কিচ্ছু লাগে না। জাস্ট একটা পাতলা ঝোল হবে ইলিশ মাছের। এটা তোমরা যদি চাও বেগুন দিয়েও করতে পারো, শুধু বেগুন দিয়েও করতে পারো। আমি কাঁচকলা দিয়ে করলাম। তবে এটাতে ইলিশ মাছে আমরা আলু খাই না, তাই আমরা ইলিশ মাছে আলু দিইনি। তো এইবারে মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। যখনই ঝোলটা একটু ফুটে উঠেছে, মাছগুলো দিয়েই কিন্তু নামিয়ে নেব। আর ইলিশ মাছ কড়া ভাজলেও কিন্তু টেস্ট লাগে না। আর ইলিশ মাছ একটু কাঁচা কাঁচা থাকলেই মনে হয় টেস্টটা ভালো হয়। তো বেশি না ফুটিয়ে, সামান্য যখন একটু ফুটতে শুরু করেছে, তখনই কিন্তু আমি নামিয়ে নিলাম। গরম গরম ভাতের সাথে তো দুর্দান্ত লাগে খেতে। প্লিজ সবাই এটা একটু ট্রাই করে দেখো। বেগুন দিয়ে আমরা অনেকেই খাই, ওটাও ভীষণ ভালো লাগে। কাঁচকলা আর কুমড়ো দিয়েও কিন্তু সবাই একটু ট্রাই করে দেখো। আবার মানকচু দিয়েও কিন্তু তোমরা খেতে পারো। মানকচু মানে যেগুলো হলুদ হলুদ গোল গোল কচু বাজারে বিক্রি হয়, কেটে কেটে দেয়, সেইগুলোর কথা বলছি। তো দেখো, আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট, কোনো মশলা নেই এর মধ্যে। আর কেমন লাগলো রান্নাটা প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না। সাবস্ক্রাইব করো, পাশের বেল নোটিফিকেশানটা প্রেস করে দিও। আমার পাশে থেকো, সাথে থেকো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে রান্নাটা প্লিজ শেয়ার করো। আর বাড়িতে অবশ্যই করে আমাকে জানিও কেমন হয়েছিল রান্নাটা। তো আজকের মতো এখানেই। নেক্সট দেখা হবে আবার নতুন একটা রেসিপির সাথে।